হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মাত্র ঘুম থেকে উঠছি। ঠান্ডা লাগছে, এখনো ঠান্ডা যাচ্ছে না। এই যে প্রায় 7-8 দিন হয়ে যেতেছে, ভয়েসটাও ঠিক নাই। এখন বেডটা গুছিয়ে তারপরে ব্রাশ করতে যাব। ব্রাশ করতে যাচ্ছি। গাইজ দেখেন বাইরের ভিউটা কত সুন্দর। এই যে আমার ফ্রেন্ডদের গাছ, ওরাও গাছ পরিচর্যা করে। ওদের কাছে অনেক গাছ আছে। গাছ আমি চলে আসলাম, এখন ব্রাশ করবো। এই যে আমার একটা ফ্রেন্ড বসে বসে ফোন চালাচ্ছে। বেসিংয়ের অবস্থা খুবই খারাপ, সবাই নোংরা করে রেখে দিচ্ছে। এটা আমার টেবিলের অবস্থা। পরীক্ষা চলতেছে তো ঠিকঠাক করা হয় না, বই খাতা এনে রেখে দিই, এভাবে করি। এখন খাবার খাই, দেখি খাবার কি দিচ্ছে। হচ্ছে আমাদের খাবার। আমার রুমমেট খেয়ে কলেজে চলে গেছে, আর আমি খাবো। দেখি এখান থেকে কতটুকু খেতে পারি। শুরু করলাম, দেখি ডাল আর আলু ভর্তা। এটাই আমাদের প্রতিদিনের সকালের নাস্তা। খেতে ইচ্ছে না করলেও খেতে হয়, কি আর করার। খাবারটা শেষ হলো, কিছু খেয়েছি কিছু রেখে দিয়েছি। এখন পানি নেই, পানি আনতে যেতেছি 7 তলায়। আমাদের পানি 7 তলায় আনতে যাইতে হয়। 6 তলায় গেছিলো, এখন আর 6 তলায় নাই। 7 তলায় দিয়ে দিয়েছে পানির লাইন। 6 তলায় আমাদের গ্যাসের লাইন দিয়েছে, তো ওই জন্য পানির লাইন ওখানে দেয়নি। 7তলায় যে পানি আনতে খুবই কষ্ট লাগে, তারপর যেতে হয়, কি করব, খেতে তো হবে। এটা হচ্ছে আমাদের পানি নেওয়ার জায়গা, এখান থেকে হচ্ছে আমরা পানি নেব এখন। 7তলা মাঝখানে আমাদের একটা জানালা আছে, জানালা থেকে এই যে সব কিছু দেখা যায়। ভিউটা অনেক সুন্দর এখানের, বিকেলবেলা আরও সুন্দর হয়, ভালো লাগে দেখতে। মাঝে মাঝে এসে ওইখান থেকে আমরা বাতাস খাই, কী করবো, আর তো অন্য কোথাও নাই বাতাসের। সব শেষে এখন আমি পড়তে বসবো। সকালের কাজ এই পর্যন্তই ছিল আমার, এখন পড়াশোনা করব। গ্যাস পড়তে আর ভালো লাগছিল না, তাই আবার আসলাম একটু এখানে বাইরের ভিউটা দেখার জন্য। ভাবছিলাম কিছুক্ষণ এখানে বসে থাকবো, তো কিছুক্ষণের ভিতর দেখলাম মার্টিন আসছে। তো মার্টিন আসতেছে, মার্টিনকে আমি অনেক কিছু বললাম। ওর জুতো দেখাচ্ছিলাম, ওর জুতোটা অনেক সুন্দর দেখতে। তো ওর সাথে কথা বলতেছিলাম, ও বলতেছিল ওর নাকি ভালো লাগতেছে না, অনেকে অসুস্থ। তো ওর জন্য একটু প্রে করলাম, তো আর ওর সাথে একটু মজা করলাম কিছুক্ষণ এখানে বসে। বাইরের ভিউটা আমরা দেখতেছিলাম, যে বাইরে সবাই ফুচকা খাইতেছে। তো মার্টিন বলতেছিল ও নাকি ক্যান্টিনে যাবে, হয়তো বাইরে যাবে, এটা বলতেছে। আমাকে বলছে যার জন্য, তো আমি বলছি আমার যাইতে ভালো লাগতেছে না। তো ওকে দেখাচ্ছিলাম আর বলতেছিলাম যে ওকে একটু ভালো করে দেখে রাখতে। আপনাদেরকে বলতেছিলাম যাতে আপনারা পরবর্তী কোনো ভিডিওতে ওকে দেখলে চিনতে পারেন। এরপর মার্টিনের ভালো লাগতেছে না এসব আমাকে বলতেছে, তো আমি ওর এসব নিয়ে একটু মজা নিচ্ছিলাম, তাই ও রাগ করে চলে যাচ্ছিল। তো আমি ওর পিছে হাঁটতেছিলাম, দেখতেছিলাম ও কই যায়। পরে দেখে আমাদের একটা ফ্রেন্ডদের রুমে উকি মারতেছিল। তো কাকে জানি খুঁজতেছিল, মনে হয় আর একটা বান্ধবীকে, নাইমকে খুঁজতেছিল। তো এরপর বলতেছে আমাকে ক্যান্টিনে আমি যাবো কিনা। তো আমরা আবার এখানে এসে একটু আবার কথা বলতেছিলাম পরীক্ষার বিষয় নিয়ে। পরীক্ষার বিষয় নিয়ে মার্টিনের অনেক মন খারাপ, তাই আমার সাথে শেয়ার করতেছিল আর বলতেছিল সব কিছু। তো অবশেষে আমরা মার্টিনের রুমের দিকে যাচ্ছিলাম। মার্টিন মন খারাপ করে রুমে ঢুকে যাচ্ছিল, তা আমি একটু ওর সাথে সাথে ওদের রুমে ঢুকলাম। রুমে ঢুকে আমরা আবার একটু মজা করলাম। ও ঢুকে ওর আয়নার সামনে দাঁড়িয়ে ওর মুখটা দেখতেছিল ভালো করে, আর কি জানি করতেছিল। আমি যখন ওর দিকে ক্যামেরাটা ধরছি তখন ও মুখের এক্সপ্রেশন কীরকম করতেছিল। যখন এটা বলছে তখন একটু হেসে দিচ্ছে। এটা হচ্ছে ওর
টেবিলটা অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে। হঠাৎ আমার একটা ফ্রেন্ড এসে বলতেছে অনেক এখন বের হবে, তো ভাবলাম কীভাবে বের হব। তারপর আমরা অনেকভাবে ম্যানেজ করে বের হলাম, চলে আসছি টোকিও গ্রিন ভিউতে। এসে তো আমরা পুরোই সারপ্রাইজ, এসে দেখি মার্টিন আর নাহিম ওরা আগেই বের হয়েছে। মার্টিন তো আমাকে আগেই বলছিল ও বের হবে, কিন্তু আসার সময় আমাকে আর বলেনি, আমি আর বের হইনি ওদের সাথে। তো এসে তো পুরোই সারপ্রাইজ, মার্টিন ওরা পুরো। তো ওরা বসে বসে মেনু কার্ড দেখতেছিল আর কি খাবে সেটা সিলেক্ট করতেছিল। আমিও বসেছিলাম ওদের কাণ্ড দেখতেছিলাম বসে বসে, অর্ডার দিয়ে বসেছিলাম কখন অর্ডার আসবে সে অপেক্ষা করতেছিলাম আমরা। তো খাবার আসলে খাবারটা খাবো, আর আশেপাশে ভিডিও করতেছিলাম। পাশে মার্টিনরাও ছিল, ওরা তো ফটো তোলায় বিজি। খাবার আসার পর খাবার শুরু করে দিছি আমরা, খাবার খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে পরে আবার হোস্টেলে আসার জন্য বের হয়ে গেল। তো গাইজ, সারাদিন আমি আপনাদের সাথে যা যা করছি তাই শেয়ার করলাম। আজকের ব্লগ আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, পরবর্তী নেক্সট কোনো ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।